মালা জপের মালায় 108টা গুটি থাকে। এই মালা কত প্রকার? মালা দেখা যাচ্ছে যে প্রতিদিন ফলের মতো, আবার দেখা যাচ্ছে যে হরিতকি ফলের মতো, আবার ছোট কুলের দানার মতো। হরিতকি আর কুলের দানার মতো এরকম 2-3 প্রকার মালা হতে পারে। তা আমরা আমলকি সাথে মালায় আমরা প্রায় সবাই জপ করি, আমলকি মিডিয়াম। এখন এই মালায় 108টা যে গুটি আছে, আপনারা জানেন এই 108টা গুটি কি এবং কোন উদ্দেশ্যে ভগবান আমাদেরকে 108টা গুটি সৃষ্টি করলেন? এই কথায় অনেক গুণের অনেক রকম অর্থ আছে, অনেক গুণের অনেক রকম কথা আছে। আপনারা শুনে রাখেন, এই 108টা উপনিষদ আছে, এটি সংসারও আছে। 108টা উপনিষদ আছে। এই 108টা উপনিষদের কারণে এই 108টা মালা সৃষ্টি হয়েছে। 108টা উপনিষদ, এই জগতে 108টা উপনিষদ আছে। 108টা উপনিষদ কারো মনস্থে থাকতে পারে না। আর এক অর্থ আছে যে যখন রাস হয়, এই রাসের স্থলিতে রাসেন্দ্রে ভগবান কৃষ্ণের 108টা মহিষী ছিল। 108টা রাসের স্থলিতে যারা অংশগ্রহণ করেন 108টা মহিষীর কারণে তাদের মূল্যায়নে, তাদের প্রেমের নিদর্শন স্বরূপ ভগবান এই 108 মালা সৃষ্টি করেন। 108 মহিষী ভগবানের, সেই 108 মালা আমাদেরকে জপ করতে হবে। আজকে প্রত্যেকটা মালা আমাদেরকে 16 নাম 32 অক্ষর এক এক মালায় আমাদের জপ করতে হয়। শ্রীমদ মহাপ্রভুকে এই মহাপ্রভু আমাদের এই নামে প্রচার করিয়াছিলেন। অন্য অপরজন অনেক করিয়াছিলেন অনেক প্রকার, কিন্তু হরে কৃষ্ণ নামের যে প্রচার শ্রীমদ মহাপ্রভু শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে জগৎবাসীর কাছে এই নাম প্রচার করা যায়। তাহলে করুণার অবদান, সেই বৈবসুত মন্দিরে অষ্টমী চতুর্যুগের যে কলি, এই কলিতে ভগবান কৃষ্ণ এবং রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একানন, তিনি রাধা গোবিন্দ মিলিত তনু, তার দেহটা সমস্ত সব প্রেমে ভর্তি। তাই শ্রীমদ মহাপ্রভু দুলায় দূষিত অঙ্গ কেন হলেন? জগৎবাসীর কারণে। আমার অনেক পদ আছে, সেই পদের মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কথা আমি আলোচনা করিয়াছি। আজকে যেমন সোনার গৌরাঙ্গ, আমি একটু পরে আপনাদের পাঠ করে শোনাবো। সোনার গৌরাঙ্গ না জানি কত না প্রেমের। তাই আজকে অন্যান্য ওই সোনার রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো ভাবের প্রিয় প্রভু, এই দিনে বাঞ্ছিত ধন ব্রজেত হইল পূরণ, তাই ভাবে না পাইল। তাই রাধার স্বরূপ দিনে এটি আস্বাদন অবসার কবু নাই হয়। তাই রাধা ভাবঙ্গি করে রাধা প্রেম গুরু করি নদী আগে করিল উদয়। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হলেন জগৎবাসীর কারণে। কারণ কলিযুগের জীব এত পাপে মলিন হয়েছে যে আজকে ভগবানকে আজকে গৌরাঙ্গ হতে হয়েছে, ধুলায় ধূসরিত হতে হয়েছে। এই কলিযুগে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ অস্ত্র ধারণ করেন নাই। অন্য যুগে সত্য নেতা যা করে, তিনি অস্ত্র ধারণ করিয়া তিনি সত্যকে দমন করিয়াছেন, ভক্তকে পোষণ করিয়াছেন। তাই সত্যকে দমন করিয়া ভক্তের বাসনা বা ভক্তের মহিমা প্রকাশ করিয়াছে। আর এই কলিযুগে সেই সব অসুরগণ কিন্তু কলিযুগ আছেন। তাকে এই বড় বড় অসুরগণকে শ্রীমদ মহাপ্রভু অস্ত্র বা শস্ত্র দুটোই কোনোটা নাই। অস্ত্র কারে বলে আর শস্ত্র কারে বলে? অস্ত্র বলে যেটা ক্ষেপণ করা যায়, যেমন ধনুক বাণ, মানে বাণটা ধনুকে তুলে ক্ষেপণ করে দিচ্ছে, ব্রহ্মাস্ত্র, শিব অস্ত্র, পাশুপত, এগুলো ক্ষেপণ করা যায়। এগুলোকে কি বলে? এগুলো বলে অস্ত্র।
যা ক্ষেপণ করা যায়, দূর থেকে মেরে হত্যা করা যায়, এটাকে অস্ত্র বলে। আর যেটা হাতে ধরে করতে হয়, হাত ছাড়া করতে হয় না, হাতে ধরে কাজ করতে হয়, সেটাকে বলে শস্ত্র। যেমন যেমন খাড়া, যেমন দা হস্তে ধরে রাখতে হবে, তারপর তো বোম মারতে হবে, এটাকে শস্ত্র বলে। আর বান কি বলে, যেটা ক্ষেপণ করে দেওয়া হয়। এখন যখন একটা বোম বা ইত্যাদি বেরিয়েছে, দূরে ক্ষেপণ করে দেওয়া হয়, ওগুলো বলে অস্ত্র। আর যেটা হাতে ধরে কাজ করতে হয়, সেটাকে বলে শস্ত্র। তাই মানে অস্ত্র এবং শস্ত্র কিছুই দিলেন না, তাহলে কি হবে? অস্ত্র আর শস্ত্র মহাপ্রভুর কি আছে? অস্ত্র শস্ত্র দুটো নিতে হবে, না দিলে অসুর দমন করা যায় না। তা আজকে শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ অবতারে তার অস্ত্র শস্ত্র কি? তার হস্তই হচ্ছে অস্ত্র, বস্ত্র হচ্ছে শস্ত্র। সব জীবকে রেখে, হে জীব এসো, গৌর জয় জয় হরি আজকে মহাপ্রভু ডাকছেন, সবাই বলছে হরি বল বলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ। তিনি কিন্তু গৌর গৌর বলেননি, তিনি বলছেন কৃষ্ণ বর্ণনের কথা। কিন্তু তো কৃষ্ণ বর্ণন, এনারা গৌর বর্ণন করতে বলেছেন। অবতার নাহি বলে আমি অবতার, শ্রীমান মহাপ্রভু অবতার বলে তিনি তার নাম করেন, তিনি বলছেন কৃষ্ণ বর্ণন। তাই বলছে বল শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ। তোমরা কৃষ্ণ ভজন করো। তাই নিতুল বাবা বলেছেন না, ওরে জীব, কলিযুগের জীব তোরা গৌর ভজন করো। কারণ গৌরাঙ্গ নামেতে প্রেম ঝরে, যদি ঝরে গৌরাঙ্গ নাম করে যদি নয়ন ধারা বয়ে যায়, তাহলে নিত্য লীলায় যাওয়ার পথ প্রশস্ত হইল। তাই নিত্য বলছে না না, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে নিতাইয়ের প্রাণ রে, সে নিতাইয়ের প্রাণ রে। তোমরা গৌর ভজন করো। কারণ এই পার্থিব যুগে, কলিযুগে, বৈবস্বত মন্ত্র অষ্টমী চতুর্দিকের কলিতে যদি আমরা কৃষ্ণ ভজন করে যাই, গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণ ভজন করতে হবে ঠিক, কিন্তু গৌরাঙ্গের মধ্যে যদি গৌরাঙ্গ তেলিয়া যে বা শ্রীকৃষ্ণ ভজায়, ওদের খালি তার নাই প্রেমের নয়। গৌরাঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভজন করা দাম্ভিক ভজন হয়। দাম্ভিক ভজনে কৃষ্ণ পাওয়া যায় না। যদি আমার ভজনের তেজ আমি যদি মনে করি আমি যেমন যেমন আমি আমি যেমন না, তাহলে কোনো ভজনই হয় না। যদি না থাকে, আমি সবার চরণের নিচে আছি, আমি সবার চরণ বলে মাথায় নিতে চাই, তাহলে প্রেম। তুমি শুনেছে তো তোরে আসো না, অমানিত মানদণ্ড কিন্তু নেশাটা হই। আজকে বসতা হইব বলে মনে হলো সাত, আর পৃথিবীর ছবি কেটে পড়ে গেলাম। বুঝতে হওয়ার ইচ্ছা আমাদের ছিল খুব, কিন্তু বুঝতে হতে পারলাম না। কেন পারলাম না? কারণ পৃথিবীর শ্লোক আমাদের শ্লোক করেছেন, যে শ্লোকে পাঠ করে গিয়েছি, মানে অহংকার, আভিজাত্য, নিজের গর্ব, নিজের প্রশংসা, নিজের গুণের এইসব যদি থাকে শরীরের মধ্যে, তাহলে কখনো কৃষ্ণ ভজন। এবং দেখুন যে আমার যার মান নাই, আমরা তাকে মান দেই না। যার মান আছে, আমরা সবসময় তেলা মাথায় তেল দিতে চাই। একজন ব্যক্তি খুব উচ্চ পদস্থ, তারে আবার একটু উচ্চ করার চেষ্টা করি, কিন্তু যে অবহেলিত ভাবে রয়েছে তাকে আমরা দেখি না। তাই তিনি বলেছেন যার মান নাই তাকে মান দিতে হবে। তাহলে মান ইঞ্জনকে মান বদল দেয়, মান ইঞ্জনকে কেউ দেখায় না। অমানিত জনকে মান দিতে হবে, তাহলে কিন্তু ভজন পরিবেশ তৈরি।
তা আমরা পৃথিবীতে যে মানি ব্যক্তি সম্মানী ব্যক্তি তাদের খুব সম্মান দেই, কিন্তু অমানি ব্যক্তি একজন নিরালা নির্জনে বসে আছে অভাব অনটন গরিব মানুষ, তাকে আমরা দেখি। তাই বলি তেল আমাদের তেল দেওয়া হয়, যার অনেক আছে তাকে। এখন অনেকের লোক শহীদ বর্গ থাকে না, খুব ধনী ব্যক্তি যদি তার যদি একজন আত্মীয় হয়, দেখি কি সুন্দর খাওয়ায়, আবার দেখা যাচ্ছে যে মানে নিজের ছেলের একটা গরিব মানুষের মেয়ে দিয়েছে, তাকে আর ডাকে না। মেয়েটা বিয়ে দিয়েছে অনেক ধনী বাড়ি, তাকে ডাকা হলো করা, কিন্তু নিজের ছেলেকে একটা গরিব মানুষের মেয়ে আনা হয়েছিল, সেই বিষয়কে কোনো দাম দেয় না, বলে ও গরিব মানুষ ডেকে লাগে। তাহলে ওই অমাননীয় ব্যক্তিকে মান দেয় না, যে ধনী আছে তাকে সম্মান দিয়ে চেয়ারে বসিয়ে কত না সম্মান করে। ভগবান বলে সেটা নয় যে অমাননীয় ব্যক্তি যার মান নাই, যে নিচু দরিদ্র অসহায়, তাকে কৃপা করা। তাই গৌরাঙ্গ অবতারে শ্রীমান মহাপ্রভু যার মান নাই, যে অবহেলিত, প্রত্যেকের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে মহাপ্রভু দিলেন। সেই প্রেমের বন্ধু মহাপ্রভু সবার মধ্যে প্রবেশ করালেন এবং অতি নিচু দরিদ্র অসহায় তাকে মহাপ্রভু আবদ্ধ করে দিলেন। এই শ্রী চৈতন্য অবতারে অন্যান্য অবতার থেকে এই অবতারে এত মহিমা কেন? কারণ এই অবতার কখনো কোথাও হয়, এই অবতার কখনো হয় নাই, আর এরকম প্রেম প্রচার কখনো করেন নাই। তাই বলেছে ইহানো অবতারে যে করুণা প্রকাশ ছিলেন, সেই করুণা কোন যুগে কেউই ত্যাগ করেন নাই। কোন যুগে কোন মহাত্মাগণ, কোন যুগ অবতারগণ কেউ এত করুণা করেন নাই। যে অত্যন্ত পাপী এবং দুষ্কৃতিকারী, তাকে তিনি অস্ত্র দিয়ে শাসন করেছেন। আর এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু সেই সব পাপীদের অস্ত্র দিয়ে শাসন করেন নাই, প্রেম দিয়ে, তরঙ্গ দিয়ে, সবাইকে আলিঙ্গন দিয়ে, হরিনাম সংকীর্তন দিয়ে সবার উদ্ধার করেছেন। তাই এই অবতারকে শ্রেষ্ঠ অবতার বলা হয়। এই অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ বলো সমার পৈত মন্দ তুল রসন সবত্রিয়া হরি পুরট সুন্দর দুতে কদম্ব সঞ্জীবিত সদা হৃদয় স্পন্দরে স্ফুরিত বাসছিল। তাহলে চিন্তা করে দেখুন, এই শচীনন্দন কৃষ্ণ, আজকে সেই কৃষ্ণই শচীনন্দন আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এমন করুণার অবতার আর কখনো আসবে না। তাই এই অবতারে যদি আমরা উদ্ধার না হতে পারি, এই গৌরাঙ্গ অবতারে যদি আমরা শ্রেষ্ঠ অবতার রূপে যদি মহাপ্রভু ধরে না রাখি, তাহলে আর কখনো আর আমাদের জন্ম আর হবে না। কারণ এই মনুষ্য জন্ম হবে না যদি আমরা গৌরাঙ্গ ভজন না করি। তাই আমি আমার এক পদের মধ্যে লিখে আছি যে গৌরাঙ্গ ভজন যদি না করা হয়, তাহলে আর আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম আর হইবে না, আমাদের ভুল হয়ে যাবে। তাই আজকে শ্রীমান কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ অবতারে 48 বছর তিনি এই জগতে লীলা করিয়াছিলেন। চিরকাল নাই করি প্রেম ভক্তি দান, আউলকে কইও বাউল চিরকাল হাড়ে না বিকাই চাও। অদ্বৈত প্রভু সংকেত দিয়েছেন মহাপ্রভুকে যে আর থাকা যাবে না, লীলা সম্বরণ করতে হবে, জগৎবাসী যা দেওয়ার মতো দেওয়া হয়ে গেছে, এখন প্রভু চলুন আমরা গোলকধামে চলে যাই। তাই অদ্বৈত প্রভুর কথা মতো মহাপ্রভু লীলা সম্পন্ন করে দিলেন মাত্র 48 বছর। আপনারা জানেন শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভু চলে যাওয়ার পরও তিনি মোটমাট তার বয়সের থেকে 125 বছর পর্যন্ত শ্রী অদ্বৈত আচার্য জগতে প্রকট ছিলেন। আমরা অদ্বৈত ভগবত খুব তাড়াতাড়ি আমরা সবাই জানিব, যার জন্য একটা বরাবরই হচ্ছে আসতে হবে না। তাই শ্রী অদ্বৈত প্রভু 125 বছর জগৎবাসীকে প্রেম দান করিয়াছেন। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রেমের কথা, এই মহাপ্রেমের কথা জগৎবাসী কখনো ভুলতে পারে না। আজকে ভগবান হয়ে আজকে ধুলায় ধূসরিত অঙ্গ কত না ত্যাগ করলেন, তার আজকে বিলাস বৈভব সব ত্যাগ করে স্ত্রী মাতা সবাইকে ত্যাগ করে তিনি মাটিতে শয়ন করতে থাকলেন। 3 বার স্নান করা কত কঠিন ব্রত তিনি সন্ন্যায় ধর্ম নিলেন। তাই তিনি একবার বলিয়াছিলেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, আমার সন্ন্যায় নেওয়ার কি প্রয়োজন ছিল, আমার প্রেমের প্রয়োজন। তাই প্রেমের পরাকাষ্ঠা স্বরূপিণী রাধারানী, সেই প্রেমের
সেই শ্রীরাধার প্রেম মহিমা বর্ণনা করার জন্য শ্রী গৌরাঙ্গ অবতার হলেন। কারণ রাধার প্রেম মহিমা জগতে প্রচার করতে গেলে কৃষ্ণ ভাবে করা যায় না, তাই ভক্ত ভাবে করিতে হইবে। তাই সেই কৃষ্ণ গোলক বিহারী হরি এই পার্থিব জগতে আজকে গৌরাঙ্গ হয়ে ভক্ত হয়ে ভক্তের মতো ভাব দেখালেন জগৎবাসী। এই চিন্ময় বস্তু চিন্ময় দেহধারী শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে পার্থিব জগতে এই নরদেহ ধারণ করলেন। কিন্তু নরদেহ ধারণ করলেও ভগবানের চিন্ময়টা কিন্তু আছে। ভগবান যদি নরদেহ ধারণ করেন কোনো কারণে কৃষ্ণ আদি দ্বারা, কিন্তু